নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে কুমিল্লায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের কার্যক্রম। ভোটের চাবি আপনার হাতে, এই স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং একই আহ্বান জানাচ্ছি অন্য দুজন যে বক্তব্য রেখে গেলেন যে আপনারা সকলেই নির্ভয়ে একটা উৎসবমুখর পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভোট দেবেন এবং একই দিনে গণভোটেও অংশগ্রহণ করবেন। একই দিনে একই কেন্দ্রে একই স্থানে গণভোটে অংশ নেবেন। আমরা এটা জানি, আমি কোনো কটু রাজনৈতিক বক্তব্যে যাব না, তো আমরা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু একটা অংশগ্রহণমূলক ভোট আমরা পাইনি। বিশেষ করে আজকে যাদের বয়স 30 বা 35 তারা কিন্তু ভোটই দেননি কখনো, এমনই অনেকেই আছে। ভোটের যে জোয়ার এবং ভোটের যে আমেজ সেটি মূলত শুরু হয়েছে এবং আজকের এই যে প্রচার সেই প্রচারটি শুরু হয়েছে। সেই প্রচারটি একটু ব্যতিক্রমী, আমরা কখনোই এইভাবে দেখিনি এই জন্য যে 24শে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে সংস্কার, যে একটি সুষ্ঠু সুন্দর গণভোট আমরা আয়োজন করব, একটি সুন্দর পরিবেশে মানুষ ভোট দেবে এবং যে সংস্কার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য মূলত আমাদের এই গণভোটের বিষয়টি আপনারা জানেন যে এইবার আমাদের দুটো স্তরে কিন্তু ভোট হচ্ছে। যে জাতীয় সংসদ নির্বাচন তো হবেই, সেই সাথে আমাদের গণভোট হবে আমাদের কিছু 4টা প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে সংস্কার নিয়ে যে ঐকমত্য কমিশন ছিল, সেখানে বেশ কিছু আমাদের রাজনৈতিক দলগুলো, জনগণ নিয়ে এবং দেশের অন্যান্য যারা স্টেক হোল্ডার ছিল, সুধীজন, তারা সবাই মিলে একটি পর্যায়ে এসে সম্মতি হয়েছেন যে এই রাষ্ট্র ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর জন্য, নতুন কাঠামোতে নেওয়ার জন্য মূলত আমাদের কিছু সংস্কার প্রয়োজন। সেই সংস্কারগুলো আপনাদের কাছে আছে, যেমন জুলাই সনদ বাস্তবায়ন, তারপর 100 আসন বিশিষ্ট একটি উচ্চতর কক্ষ, তারপর নারীর অংশগ্রহণ, নারীর রিপ্রেজেন্টেশন এবং জুলাইয়ের অন্যান্য যে সংস্কারের আকাঙ্ক্ষাগুলো ছিল সবগুলোতে আমরা ঐক্যমতে আছি এবং একমত কি না, হ্যাঁ বা না, এই বিষয়টি আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সহ দেশের বিভিন্ন স্থানে যে সমস্ত জনগণ রয়েছেন তারা যেন জানে এবং সেই মোতাবেক তারা যেন হ্যাঁ এবং না এই ভোটটি তারা দিতে পারে। আমরা সংসদ নির্বাচনের জন্য সংসদ সদস্য নির্বাচন করব, যেমন সেখানেও আপনারা ভোট দেবেন এবং পাশাপাশি আপনাদের সামনে আরেকটি ব্যালট থাকবে যেখানে হ্যাঁ এবং না এই কাঠামোতে প্রশ্নটা করা হবে। সেভাবে বলা হচ্ছে যে দেশের চাবি আপনার হাতে, আপনি কোথায় এই সংস্কার চান কিনা সেটি হ্যাঁ, চান কিনা সেই বিভাগ যদি মনে করেন সেটি না।